মেঘের মতো নরম তুলতুলে এক টুকরো কেক বানানো কি সত্যিই কঠিন? আসুন আজকে ভ্যানিলা কেকের রেসিপি আপনাদের সাথে আবারও একবার শেয়ার করছি। ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেক বানানোর জন্য আমি প্রথমে 4টা ডিম নিয়ে নিচ্ছি, আর ডিম 4টা আমি খুব ভালোভাবে ফোম তৈরি করে নিব। আমি ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করছি না, বরঞ্চ একসাথেই সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিম কতটা ভালোভাবে আমি ফেটতে পারবো ঠিক তার উপরে নির্ভর করবে আমার কেকের স্পঞ্জ, এটা সবসময় মাথায় রাখবেন। আজকে আমি হ্যান্ড বিটার ব্যবহার করে ডিমটা খুব ভালোভাবে ফোম তৈরি করে নেব। তবে হ্যান্ড বিটার যদি না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়েও বা কাঁটা চামচ দিয়েও এভাবে ডিম ফেটে নেওয়া যাবে। ফোম করা ডিমের সাথে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং তার সাথে আমি 1 কাপ পরিমাণ বাটার মিল্ক অ্যাড করেছি। আমি 1 কাপ দুধের মধ্যে 3 থেকে 4 চামচ লেবুর রস অ্যাড করে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিব ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করব এবং তারপরে এই ময়দাটা অ্যাড করা হয়ে গেলে আমি অ্যাড করে দেব বেকিং পাউডার। সবগুলো শুকনো উপকরণ আলাদা করে চেলে নিয়ে তারপরে অ্যাড করলেও হবে এবং সেটাই সবচেয়ে বেশি সুবিধা হয়। আমার বাড়ির সবাই স্পঞ্জ কেকটা অনেক পছন্দ করে, আর তাই মাঝে মাঝে এই ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ কেকটা আমার বাসায় বানানো হয়। তবে আজকে এই কেকটা বানাতে গিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমি সাধারণত কেক সবসময় বেক করি স্টিমারে। গ্যাসের চুলায় সাধারণত আমি কেক বেক করি এবং এই কেকটা খুবই পারফেক্ট হয়। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স আপ করে নিব এবং একদিক থেকে একই ডিরেকশন থেকে আমি মিক্স করব। আর খেয়াল রাখবো যাতে ফোমটা কোনোভাবেই চুপসে না যায়। কেকের এই ফোমটা যাতে পারফেক্ট থাকে তাহলেই কেকটা খুবই দারুণ স্পঞ্জি হবে এবং খুবই দারুণ হয়ে সমানভাবে বেক করা যাবে। কেকটা আমি একটা মোল্ডে ঢেলে নিচ্ছি, কেননা এটা আমি বেক করব। মোল্ডে কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে একটু ব্যাটার বেঁচে যায়, তখন আমি এটা একটা কাপে দিয়ে দিই কাপকেক বানানোর জন্য। আমার বাচ্চারা কাপকেক খায়, তো কাপকেকের মধ্যে আমি বেশ কয়েকটা চকলেট চিপস ছড়িয়ে দিয়ে এটা বেক করে ফেলি। কাপকেক সাধারণত আমি ওভেনে বেক করি, কেননা মাত্র 3 মিনিটে কেকগুলো বেক করা হয়ে যায়। আর বড় যে কেকগুলো সেগুলো আমি গ্যাসেই বেক করি। তবে আজকে গ্যাসে বেক করতে গিয়ে যে বিপদে পড়েছিলাম, তারপরে আবার এই মোল্ড থেকে অন্য মোল্ডে ঢেলে নিয়ে তারপরে আমি ওভেনে বেক করেছি। তবে যতই হজবরল হোক না কেন, আজকের কেকটা এত পারফেক্ট এবং একদম তুলতুলে নরম হয়েছিল যা বলার বাইরে। হাজার বিপত্তির মাঝে এটাই শান্তি যে কেকটা একদম পারফেক্ট হয়েছে। আর এতটাই পারফেক্ট হয়েছে যে কেকটা আমি নামানোর পরে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করারও সময় পাইনি, বা এটা যে কোনো ক্লিপ নিব সেটাও সময় পাই। এই রেসিপিটি একদম হুবহু ফলো করে এরকম পারফেক্ট স্পঞ্জি কেক আপনিও বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। যারা নতুন আমার ভিডিও দেখছেন কিন্তু এখন আমাকে ফলো করেননি, প্লিজ আমাকে ফলো করে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।